কমিশন কেন বসবে না তা আমি বুঝলাম না ঠিক। মোহন কবিতা লিখেছে, সলিমুল্লাহ খানকে যদি বলি একটু বোঝাও তো ভাই কি লিখছে, এটা একটা কথা হলো নাকি? কিন্তু ওরা এইরকমই সিস্টেম করেছে। এটা একটু ভালো করে বোঝা দরকার যে এই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণটা কিভাবে। যেখানেই যান বড় বিতর্ক হচ্ছে নির্বাচন কবে, এটা কি সংস্কারের আগে নাকি পরে নাকি মাঝামাঝি কোনো সময়? আমরা কি বলেছিলাম যখন আন্দোলন করছি, লোকে বলছে আমাদেরকে তো একটা করে লাভটা কি, এ চলে যাবে বি আসবে, তাই তো, তাতে আমাদের তো কোনো কিছু বদলাবে না। আমরা তখন বলতাম না, আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না, আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ বা রাষ্ট্রটাও বদলে দিতে। তার মানে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করা। এখন অবশ্য একটা সুবিধা কি হয়েছে জানেন, সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকার নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে, এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। মানে আগামী নির্বাচন যখন হবে, সেই নির্বাচনের মূল স্টেক হোল্ডার কে? শিওর বিএনপি। তার প্রতিদ্বন্দ্বী কে? অপোজিশন কে থাকবে? মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই, এটা পাবলিসিটির মতো হতে পারে, বাদ দিচ্ছে এই জন্য। কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তি রূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না বা আমি চাই না, কিন্তু তাই হয়েছে। এখন আবার বলছি গণতন্ত্র নির্মাণ করব, একটা নতুন দেশ গড়ব, সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না। আমি আবার বলি, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কার টিকবে না। সংস্কার আজকে মনে হবে আছে শক্তিশালী হয়েছে, ধীরে ধীরে সেটা বিবর্ণ হতে থাকবে, মলিন হতে থাকবে, একসময় ইউজলেস হয়ে যাবে। ধরেন এরকম যদি হয়, এমনিতেই তো আমি দেখছি যে যদি সবাই মিলে বসে, আচ্ছা কার কি মত, 10টা কমিশন সাজেশন দিয়েছে, সেই সাজেশন নিয়ে তো আর কমিশন গুলো বসছে না, সরকার বসবে। কমিশন কেন বসবে না তা আমি বুঝলাম না ঠিক। মোহন কবিতা লিখেছে, সলিমুল্লাহ খানকে যদি বলি একটু বোঝাও তো ভাই কি লিখছে, এটা একটা কথা হলো নাকি? কিন্তু ওরা এইরকমই সিস্টেম করেছে।